থেকে আমি বাইং করেছি। কোথা থেকে বাইং করেছি? 473 থেকে। এখন চলছে কত? 456, 460, রাইট, 457। কেন, কি জায়গাতে, কি রুলসে আমি এই ট্রেডটা নিয়েছিলাম? আন্ডারস্টুড? তো মেইন জায়গাটা যেটা কি সেট আপ ফলো করা, স্ট্র্যাটেজি ফলো করা। এখন আসছে আমার ডেল্টা লাইন, রাইট, 8000 প্লাস প্রফিট ক্রস করে গেছে। মাত্র 5 লটে ট্রেড করেছি, শুধুমাত্র একটাই কারণ কি, যে সেট আপ ফলো করতে হবে। আর রাইট, আর আমাদের ট্রেডটা কি কারণে অ্যাক্টিভ হয়েছিল, আর ব্যাংক নিফটিতে স্পাইক কাকে বলে দেখো। প্রথম 1 মিনিটে যদি দেখাই, এই জায়গাতেই ট্রেড অ্যাক্টিভ করে নিয়েছি 1 মিনিটে। আর শুধুমাত্র একটি কারণ, দিস ইজ কল্ড দ্য ট্র্যাপ সেটআপ। ট্র্যাপ সেটআপে ট্রেড নেই, আর সেই ট্র্যাপ সেটআপে ট্রেডিং আমার কিন্তু প্রথম প্রফিটটা সুন্দরভাবে লক হয়, রাইট। আর সেই লক হতে চলেছে কি কারণে, মেইন জায়গাটা থেকে ট্রেড নেওয়ার কারণ যে মার্কেট সমস্ত সেলারদেরকে ডে লোর নিচে ওপেন হয়ে ট্র্যাপ করে দিয়েছে। 202 পয়েন্ট আমি এখন এখানে পেয়ে গেছি। স্টপ লস ছিল কত আমার এখান থেকে যদি দেখি, রিয়ালিটির সাথে বলতে গেলে জাস্ট এইটুকু স্টপ লস আমি নিয়েছিলাম, 202 পয়েন্টেরও বেশি। ঠিক এই জায়গার কাছাকাছি আমার বাইং এক্সিকিউট হয়ে গেছিল, আন্ডারস্টুড? সো 218 পয়েন্টের মতন শুধুমাত্র সেটআপকে ফলো করে, আর সেটা অপশানে কত নানা করে 80-90 পয়েন্টের কাছাকাছি বিভৎস বড় একখানা অপশানে স্পাইক, রাইট। তো কোথা থেকে ছিল ফুল প্রফিটটাকে আমি এখানে লক করেছি, কারণ আমার আলটিমেট নিয়ার টু মাই প্রফিট বুকিং এরিয়া চলে এসছে। কারণ যেটা দেখানোর চেষ্টা করলাম যে আমার প্রিভিয়াস মান্থ হাইকে মার্কেট টাচ করতে যাচ্ছে, রাইট। আর অলরেডি 6 লটে এতটা বড় পয়েন্ট আমি প্রফিট লক করতে পারছি। মার্কেট অলরেডি 218 পয়েন্ট মুভ করে গেছে। তো আলটিমেট এখান থেকে কি মার্কেটের একটা রিট্রেসমেন্ট আসতে পারে, আন্ডারস্টুড? তো সেই ডিপেন্ড করে আমি আমার ফুল কোয়ান্টিটিটাকে এখানে লক করেছি। বাট মেইন জিনিসটা কি, যে আপনাদেরকেও স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনি যদি এভাবে স্ট্র্যাটেজি ফলো করেন, তাহলে কিন্তু ঠিক এভাবেই প্রফিট লক আপনাদেরও হতে থাকবে, আন্ডারস্টুড? তো কল সাইডে ট্রেড, কেন ট্রেড, কি কারণে ট্রেড, কোয়ার্টার ক্যান্ডেলে ট্রেড নিয়েছি, সেটাও দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের মেইন জিনিসটা কি থাকে, যে কোনো পার্সনকে একটা সেট আপ ফলো করানো। আর আজকের দিনের সেট আপটা তো আমি 1 মিনিটে ঢুকেছি। আর 1 মিনিটে কোন ক্যান্ডেলটা, দিস ইজ মাই এন্ট্রি ক্যান্ডেল, 9:17। জাস্ট মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমার এন্ট্রি 9:17, জাস্ট রিটেস্টে আসে মার্কেট। অ্যান্ড সেখান থেকে কোয়ান্টিটি আরও 50% পুশ করি আমি, রাইট। আর এখান থেকে লুক অ্যাট দ্য এন্ট্রি, আর সেখান থেকে আমার যে রিটার্নটা মেনলি জেনারেট হয় 96.98 পয়েন্টের কাছাকাছি। 5-6 লটে ট্রেড করি, অ্যান্ড লুক অ্যাট দ্য রিটার্নস, রাইট। সো এটাই হচ্ছে জিনিস, যে আপনি যদি সেট আপ ফলো করেন, স্ট্র্যাটেজি ফলো করেন, প্রতিদিন এভাবে বানাতে পারবেন। ব্যাংক নিফটিতে ট্রেড নিয়েছিলাম, ঠিক যদি নিফটিকে দেখাই, নিফটিতেও ট্র্যাপ সেটআপে ট্রেড এসছে, নিফটিতেও ট্র্যাপ সেটআপে ট্রেড এসছে, রাইট। আর সেই ট্র্যাপ সেটআপে ট্রেডটা যদি আমি দেখাই এখানে, তো মেনলি আপনি দেখতে পাবেন নিফটিতে যে একই জায়গার থেকে সেম টাইমে নিফটিও আমাদেরকে ট্রেড দিয়ে দিয়েছে, রাইট। আর সেই জিনিসটা যদি দেখি, দেখুন পিডিএল এর কাছ থেকে নিফটির পুশ, দিস ইজ দ্য এন্ট্রি ক্যান্ডেল পিডিএল এর। আর এখান থেকে নিফটিও কতটা বড় স্পাইক। সেটআপ ফলো করার পাওয়ারটা হচ্ছে এটাই, যখন আপনি সেটআপ ফলো করবেন, স্ট্র্যাটেজি ফলো করবেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের একটা ইনস্টিটিউট গ্রোয়িং বুল যেটা আপনাকে দেবে। তো গ্রোয়িং বুলকে ফলো করুন, গ্রোয়িং বুলকে ফলো করলে এই রকম পাওয়ার অফ ট্রেডিং শিখতে পারবেন আপনারা, রাইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। আর এগেইন আবার বলছি যে প্রফিটের জন্য শুধুমাত্র কিন্তু চাই স্ট্র্যাটেজি আর লজিক। লজিক যার কাছে পাওয়ারফুল থাকবে, সেই মার্কেটে প্রফিটেবল থাকবে, রাইট। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।